আসসালামু আলাইকুম। লাগাতার ৪-৫ দিন থেকে বৃষ্টি হচ্ছে, তো কবুতর নিয়ে সবাই একটু টেনশন থাকে, যেমন আমারও আছে। তারপরও সাবধান থাকতে হবে আমাদেরকে, যাতে এই সময় ঠান্ডা না লাগে আর স্বাভাবিক থাকে কবুতর, সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমি এই ক্ষেত্রে সবাইকে বলবো যে এই সময় ঠান্ডার সময়টা আমরা এখন সরিষাটা ব্যবহার করতে পারি। সরিষা ব্যবহার করলে দেখা যায় কি ওদের ঠান্ডাটা একটু শরীরটা গরম থাকবে, তখন ঠান্ডা কম লাগবে। তা আমি এই ক্ষেত্রে একটু সরিষাটা ব্যবহার করি এখন। আর যদি ঠান্ডা লেগেই যায়, তখন আমরা ফার্স্টে অনেকেই বলে ইরোকেট বা মাইক্রোনিটের কথা বলে। ইরোকেট বা মাইক্রোনিট আমরা এই প্রথম অবস্থায় ব্যবহার না করি। প্রথম অবস্থায় আমরা ডক্সিবেটটা ব্যবহার করতে পারি। আর যদি বেড়ে যায় তখন আমরা ইরোকেট বা মাইক্রোনিটটা ব্যবহার করতে পারি। আর এরপরে ঠান্ডা যারা বাহিরে কবুতর পালে তারা খেয়াল রাখতে হবে যে কবুতর বেশি ভিজা না থাকে। আবার ওদের মানে যদি পারা যায় যে ওদের উপর যে ঘরটা ঢেকে রাখা, যাতে ভিজা না স্যাঁতস্যাঁতে না থাকে, গ্যাস না হতে পারে। আর রুমে যারা পালি তারা খেয়াল রাখবো যে জানালা দিয়ে সরাসরি বাতাসটা না আসতে পারে, জানালায় নেট জাতীয় কিছু দিয়ে দেওয়া, রুমে গ্যাস না হতে পারে সেদিকে খেয়াল রাখা। আমার কবুতর প্রচুর ময়লা করে, তারপর আমি বারবার চেষ্টা করি যে পরিষ্কার করে রাখার জন্য, যাতে গ্যাস না হতে পারে। এদিকে খেয়াল রাখতে হবে আমাদেরকে। আর আমি বেশিরভাগই মেডিসিন প্রয়োগ না করতে পারলে করি না, আমি ঘরোয়া পদ্ধতিতে ব্যবহার করি। যেমন কালো জিরা, তারপর লবঙ্গ, তারপর সজনা পাতা, এগুলো দিয়ে আমি একটা কালো পানির মতো তৈরি করে রাখছি, ওইটা ব্যবহার করি, যাতে খুব ভালো কাজ করে, যেটা আমি খুব ভালো ফল পাই মাঝে মাঝে। আর আমি কৃমি কুষ্টা বেশিরভাগ নিম পাতা দিয়ে করাই। তারপর যদি না হয় তাহলে আমি আপনার এসিমিকা 1%, তারপর প্যারাডাইট। এসমিকা 1%টাই আমি বেশি ব্যবহার করি, আর নিম পাতাটাই ব্যবহার করি। আমার কৃমি ঔষধের নামগুলো ভুলে গেছি এখন। এভিনেক্স ছিল মেবি, এভিনেক্সটা আগে ব্যবহার করতাম। আর এই সবাই যারা কৃমি কোষটা করাবেন এখন এই সময়টা, বৃষ্টির সময়টা করাতে পারেন। তো সবাই ভালো থাকেন। আমি ভাই বেশি একটা জানি না কবুতর সম্পর্কে, যেটুকু জানি সেইটুকু বললাম। তো সবার কবুতর ভালো থাকুক এই দোয়া করে, আমার কবুতরের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।